হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সবাইকে গরু হাটের ভিডিও নিয়ে আসলাম আমার ব্লগে। সবাই আশা করি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং জানাবেন কেমন হলো ব্লগটা। আজকে আমরা সাভার গ্যান্ডা গরু হাটে পরিদর্শন করতে আসলাম, আর গরু দেখতেও আসলাম যে গরুর কেমন দাম কেমন। এবার তো শোনা যাচ্ছে গরু আপনার অনেক দাম চাচ্ছে বিভিন্ন ফার্মে বা ইসে কোটি কোটি টাকা যাচ্ছে। তাই দেখতে আসলাম যে কে সরাসরি কি অবস্থা আমাদের সাভারের গ্যান্ডা গরু হাটে। হাটটি মোটামুটি বড়ই ছিল, ভালো, আর গরুও ছিল ভালোই। গরু আসছে কিন্তু কাস্টমার সে অনুযায়ী অনেক কম ছিল। আপনার গরু তুলনায় কাস্টমার কম, এর জন্য ব্যাপারীরা হাঁকিয়ে দাম চাচ্ছে, যাই দুই একটা পাচ্ছে, তারপরেও গরু বিক্রি হচ্ছে না, কম বেশি। দেখা যায় শেষের দিকে চাপটা পড়বে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর বড় বড় গরু যে আপনার আনা হয়েছে সাভার গ্যান্ডাতে। চাইলে আপনারা আসতে পারেন, এখানে এসে দামাদামি করে গরু কিনতে পারেন। আর দেখতেই পাচ্ছেন যে অনেক বড় বড় গরু এখানে। আপনাদের পুরো হাটটা আমি দেখাচ্ছি, গবেষণা করি কীরকম হাটে হেঁটে হেঁটে। আজকে দেখতে থাকুন। আর এত গরম ছিল, দেখতে পাচ্ছেন যে গরমে আমার অবস্থা খারাপ ছিল, আর গরুদের অবস্থা খারাপ ছিল। ব্যাপারীরা পাশের পুকুরে গোসল করাচ্ছিল, ম্যাক্সিমাম গরু সব গরুই গরম হয়ে রয়েছে। গরমের ভিতরে তো গরুদের জন্য অনেক কষ্টকর। দুই লাখ সত্তর হেঁটে হেঁটে দেখতেছি যে গরুটা পুরো হাটটা যে কিরকম গরু আসছে, কিরকম কালেকশন। আজকে আমাদের গরু কেনার প্ল্যান ছিল, কিন্তু গরু ওরকম পাই নাই মনের মতো। তারপরও ছোট গরু আমাদের দরকার ছিল, কিন্তু দাম অনেক চাচ্ছে তারা, এর জন্য আর গরু কেনাও হয় নাই। বাট আমরা দেখতে আসছি পর্যন্ত, শেষ পর্যন্ত কি হয় আর কি, দেখতে থাকুন। বাট হাটে বেশিরভাগ দেশি গরুই ছিল, ইন্ডিয়ান গরু ক্রস গরুগুলো কমই ছিল, সব দেশাল গরুগুলোই ছিল। আপনার আশেপাশ জেলা থেকে সাভারে গরু নিয়ে আসছে। চাইলে আপনারা এখানে আসে দেখতে পারেন কি অবস্থা গরু। খাই তো খাওয়াইনি, হ্যাঁ যা যদি আমরা খাওয়াই তো এখানে খ্যাত দেশি সব আমার যে তৈরি করা গরু সবই দেশি, তাই জমি কাম করার নাকি আমি রাখছি, জায়গা রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওটা জানি তো, বড় করেছে ছোট্ট করেছে। হ্যাঁ বেতন দিন সকালবেলা বেরিয়েছে একটু নাস্তা পানি করে দিয়ে সব এক লেভেলের আরই আছে। কেনার সময়ও টিপে টিপে কিনছি, যে গরু কিনতে নাও খায়, এক তোলা গোস খায়, ঠিক আছে। হাইব্রিড বেশি বেশি সব বেশি, দাবার কথা না, দাবার মাল লাই। এই গরুটা কাটলি এবার গোল করে দিয়ে একটা সুন্দর মতো টক করি। না দেখতে গেলাম দেখতে। আপনারা তো দেখলেন ইতিমধ্যে, আমি এক ব্যাপারীর সাথে কথা বললাম। ব্যাপারী 11টার মতো গরু আনছিল, সে 2টা গরু বিক্রি করছে, আর বাকি গরুগুলো তার দেখালো এগুলো সব এক সাইজের গরু ছিল। এর জন্য আর কি বিক্রি হবেই কম বেশি, কিন্তু শেষ পর্যন্ত আপনি শেষের দিকে চাপ পড়তেও পারে। আর গ্যান্ডা সাভারের আপনার পৌরসভার ভিতরে পড়ায় আপনার সব কস্টিংও বেশি, কাস্টমারও খুব কম ছিল। সবাই ভিতর থেকে আপনার গরু কিনে বেশি মজা পায় আর কি, কমে পায়, এর জন্যে।
কাস্টমার যেখানে কম পাবে সেখানেই তো যাবে, এটাই স্বাভাবিক আর কি। এর জন্য ব্যাপারী ভাইরাও খুব কম বেশি হতাশা ছিল, কারণ গরু বিক্রি খুব কমই ছিল, কারণ তারা তো অনেক দূর দূরান্ত থেকে এসেছে গরু কিনতে, বিক্রি করতে। দেখতে পাচ্ছেন যে বড় বড় গরু, এখানে সুন্দর সুন্দর গরু আছে, গরুগুলো খাওয়াচ্ছে ব্যাপারীরা। এই গরুগুলো তো আরও বেশি, আপনার 2 লাখ 2.5 লাখ টাকার দাম যাচ্ছে, 4 লাখ টাকা পর্যন্ত দাম যাচ্ছে এই গরুগুলো, 5 লাখ। বড় গরুগুলোর দাম বেশিও থাকে আপনার, কিন্তু বড় গরুগুলো আপনার সবাই চাহিদা খুব কমই থাকে। এখন বর্তমানে আপনার যে হাটে গিয়ে দেখতে পেলাম যে মাঝারি গরু, ছোট গরুগুলো বেশি বিক্রি হচ্ছে, আর এর জন্য ব্যাপারীরা এই গরুগুলোর দামও চাচ্ছে বেশি বেশি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আপনার খালি গরু আসছে আর আসছে, হাটে অনেক পর্যাপ্ত পরিমাণে গরু, আরও গরু ঢুকছে আর ঢুকছে। দেখা যায় যে এবার গরুর সংখ্যাও খুব ভালোই, বাট সেই অনুযায়ী ক্রেতা আগমন দেখতে পেলাম না। তো ভাই আমাদের গরু দেখতেছে এখন। শেষমেশ একটু মজা নিলাম গরুর সাথে। আর আমার ভিডিওটি সবাই দেখে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বলবেন ব্লগটা কীরকম হলো, গরু হাট আর কোন হাটে গরু দেখতে চান আমাকে বলেন কমেন্টে, তাহলে আমি ওখানে যে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো কীরকম গরুর দাম, কীরকম কোনটা কীরকম বুঝতে পারবেন, তাহলে আপনাদের ভালো হবে। খোদা হাফিজ। আজকের মতো এটাই ছিল আমার ব্লগ, সবাই লাইক দেবেন।